গাইস আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমি দেখতেই পাচ্ছেন যে কোন বিষয়ে কথা বলবো। ড্রাগন গাছ আমার 3টা ফুল ফুটছে, এই পাশে 3টা, ওই পাশে আছে 3টা, টোটাল 8টা ফুল ফুটছে আজকে। তো এই ড্রাগন গাছ সম্পর্কে কিছু কথা বলবো। এই গাছ এই পর্যন্ত আনতে কি সমস্যার সম্মুখীন হয়েছি আমি, সেগুলো নিয়ে আলোচনা করব, আর পরিচর্যা নিয়ে কিছু কথা বলবো আমি। তো আসলে আমার এই ড্রাগন গাছটার বয়স 3 বছর। 3 বছরে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি। আমার গাছে কিছু কিছু দেখা গেছে ফুল আছে যেগুলো নষ্ট হয়ে গেছে। এই দেখেন, এইগুলো ফুলগুলো এই বেরোইতে আছে ফুলগুলো। আর এই যে দেখেন ফল ফল হয়েছে। এই গাছ থেকে আমি টোটালি 70 থেকে 80টা ফল আমরা হারভেস্ট করছি। আর এটার যে মূল সমস্যার সম্মুখীন সেটা হলো গিয়ে এই যে দেখেন, এই যে কাছে যদি নেই, দেখেন যে অনেক কিন্তু পোকামাকড়, এই যে দেখতে পারতেছেন ডাইয়া আছে, হ্যাঁ, অনেক পোকামাকড় আছে। এগুলোর সমস্যার সম্মুখীন কিন্তু সবাই হন। তো এই পোকামাকড়গুলো, এই যে পোকাগুলো কিন্তু আসলে ফুলগুলো নষ্ট করে ফেলায়। ফল হলে নষ্ট করতে পারে না, কিন্তু ফুলগুলো নষ্ট করে ফেলায়। দেখেন এখানে কতগুলো ফুল আমার নষ্ট করে ফেলছে। এই যে দেখেন, এই যে ফুলটা, হ্যাঁ, এই ফুলটা কিন্তু নষ্ট করে ফেলছে পোকা, পিঁপড়া এগুলাই। ঠিক আছে, আরও দেখেন অনেক ফুল নষ্ট করে ফেলেছে। এই যে দেখেন, অনেকে বলবেন যে হয়তো বৃষ্টিতে নষ্ট হইতে পারে, কিন্তু বৃষ্টি কিন্তু এই 2 দিন থেকে, এটা কিন্তু অনেক আগে থেকেই নষ্ট। এই যে দেখেন কতগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো সব পোকার আক্রমণে। তো আপনারা যেটা করবেন, এই পোকার আক্রমণ বাজারে অনেক রকমের ওষুধ আছে, সেই ওষুধগুলো আইনা দেবেন। আমি যেটা পার্সোনাল ব্যবহার করি সেটা হলো একটা ওষুধ আছে কট, হ্যাঁ, ওই ওষুধটা ব্যবহার করি। ওষুধটা মোটামুটি ভালো মানের, অনেক উপকার পাইছি। এসিআর কোম্পানির ওইটা ব্যবহার করি। আরও অনেক কোম্পানির ওষুধ আছে, বাজারে গিয়ে দোকানদারকে বললেই তারা দিয়ে দেবে। আর যেটার সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন আমি হয়েছি, আসলে ড্রাগন গাছ যদি লাগান কেউ, তাহলে আপনারা অবশ্যই এই যে সিমেন্টের পিলার দেখেন, এই পিলারে লাগানোর চেষ্টা করবেন, সিমেন্টের পিলারে। কারণ কি, অনেকে দেখা গেছে বাঁশ দেন, এরকম বাঁশ দিয়ে লাগাইতে চেষ্টা করেন, তারপরে ওই যে দিয়ে লাগাইতে চেষ্টা করেন, গোছখুঁটা কাঠ দিয়ে। আসলে ওইগুলো বেশি দিন আসলে স্থায়িত্ব হয় না। একটা গাছ আপনার প্রায় 20 থেকে 30 বছর আপনার স্থায়িত্ব থাকে, ড্রাগন গাছ। তো একটা বাঁশ যদি আপনি দেন, ওটা তো আর 20-30 বছর থাকে না। তো দেখা গেছে এই যে দেখেন, আমি এই বাঁশটা দিছি, বাঁশটা গোড়া পইচা নষ্ট হয়ে গেছে। পরবর্তীতে করলাম কি, নষ্ট যখন হয়ে গেছে, পাশে আর একটা বাঁশ তখন গোপা লাগবে। যখন গোপতে যাবো তখন কিন্তু এই যে গাছটার শিকড়, এই শিকড়গুলো নষ্ট হয়ে যায়। ঠিক আছে, এই যে দেখেন বাঁশ দিছিলাম, কি হয়েছে, পড়ে গেছে। তো বাঁশগুলো পড়ে যায়, নষ্ট হয়ে যায়। এই জন্য করছি কি, আমি পরবর্তীতে একটু বুদ্ধিমানি করে, এই যে পাইপগুলো দেখতেছেন, এই যে পাইপ, হ্যাঁ, এই যে পাইপগুলো দেখতেছেন, এই যে পাইপগুলো প্লাস্টিকের ড্রেজারের পাইপ, এগুলো এনে দিছি। এইগুলো একটা সমস্যা এখন ফেস করতেছি, সেটা নিয়েও আলোচনা করতেছি আপনার সাথে। এই পাইপগুলোতে হয় কি, আপনার এই যে দেখেন, যেমন এই যে সিমেন্টের পিলারটায় দেখেন কি পরিমাণ শিকড়, দেখছেন? ওরা কিন্তু এই শিকড় দিয়ে আঁকড়াই ধরে। সিমেন্টের পিলারটা দেখেন, সমস্ত পিলারটা শিকড় দিয়ে আঁকড়াই ধরছে। আপনি যদি গাছ দেন, দেখেন গাছেও কিন্তু কী করছে, শিকড় দিয়ে ওরা আটকাই ধরছে। ঠিক আছে, শিকড় দিয়ে কিন্তু আটকাই ধরছে। এখন যদি আপনি এই পাইপের কথা দেখেন, পাইপ আমি দিয়েছি অনেক দিন হয়েছে, কিন্তু পাইপে হয় কি, এই শিকড়গুলো কিন্তু আটকাই ধরতে পারে না। ঠিক আছে, দেখেন একটা শিকড়ও কিন্তু নাই, টোটাল পাইপে একটা শিকড়ও আপনি খুঁজে পাবেন না, একটা শিকড় নেই। এই যে দেখেন, এইটাও যদি দেখাই, এই দেখেন, এই টোটাল পাইপে একটা শিকড়ে কিন্তু ওরা ধরে নাই। দেখেন পাশের গাছটায় ধরছে, কিন্তু শিকড়ে ধরে নাই। কেন ধরে না, ধরতে পারে না কেন, দেখেন এই যে দেখেন, এই বৃষ্টি পড়ছে দেখি এটা ধরছে, কিন্তু আর ক্লিয়ার আয়, এই যে দেখেন, এইটা দেখেন, এইটা ওরা করে কি, মোড়াই ওঠে, দেখছেন, এই হালকা কিন্তু মোড়াই ওঠে, এরকম ওরা ধরতে পারে না। ঠিক আছে, এই জন্য আপনারা যদি সিমেন্টের পিলার দেন, সবচাইতে বেটার হবে, সবচাইতে। এটা হলো আপনাদের প্রতি আমার পরামর্শ। এখন বাকিটা আপনাদের উপর, আপনারা যা করেন।
আর একটা সমস্যার সম্মুখীন আমরা হই যে কচি কচি যে ডাল ছাড়ে, এই ডালের এই যে মাথাগুলো কাণ্ডগুলো পোকায় খাইয়ে ফেলে, সেটা হলো লেদা পোকাটারে বলে, পোকায় খাইয়ে ফেলা এগুলো। হ্যাঁ, তো এই জন্য আপনি ওই যে কট যে ওষুধটা বলছি ওই ওষুধটা ব্যবহার করলে সবচেয়ে ভালো ফল পাইবেন। আমারও অনেক খাইয়ে ফেলাইছে, এই যে কচি যে ইয়েগুলো দেখতেছেন এগুলো খাইয়ে ফেলায় ওরা, এগুলো ঠিক আছে, এগুলো খাইয়ে ফেলায়। তো আপনার জন্য যদি কট ব্যবহার করেন তাহলে এগুলো দিয়েই আপনি মুক্তি পাইতে পারেন, ঠিক আছে। তো আজকে ধন্যবাদ এই পর্যন্তই। এরপরে যদি আরও কোনো সহযোগিতা লাগে, কারো কিছু জানার থাকে, অবশ্যই কমেন্টে বলবেন, আমি জানানোর চেষ্টা করব। ধন্যবাদ। আর আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে সবাই পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।